আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুন রশিদ রানা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে কি যে রিশিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করবো। রিশিডিউল ডেটে কিছু আপডেট দিব, কিন্তু ইতিমধ্যে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ভাই রিশিডিউল ডেটে কিছু আপডেট দেন। সো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি রিশিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করবো। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু বড় বড় ভিডিও দিচ্ছি, তাই না? সো খুব কম অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট পাইছি, তারপরেও যতটুকু পাই সেটা আজকে এখানে দেওয়ার ট্রাই করবো। আর রিশিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করবো। আরেকটা ছোট্ট একটা কথা, অ্যাকচুয়ালি আপনাদের কমেন্ট করছেন, অনেকেই করছেন এই জিনিসটা যে ভাই এল কিউ আর এল এম নিয়ে একটু ধারণা দিন। এল কিউ আর এল এম নিয়ে কিন্তু অনেক আগে আমি একবার ভিডিও তৈরি করে দিছি, তারপর আপনাদের জানার শর্ত আর কি, সেটা আবারও এখানে ছোট্ট একটু ধারণা আপনাদের এখানে দিয়ে দিব। তারপরে এখানে বলি যে 2025 সালে যে নুলস্তা, অনেকে আরেকটা কমেন্ট করছেন যে ভাই 2025 সালে যাদের নুলস্তাগুলো উঠছে তারা কি 100% ভিসা পাবে, নাকি তাদেরও 2023 সাল 24 সালের মধ্যে পেন্ডিং এ থাকতে হবে। সো আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করবো। আরেকটা কথা হচ্ছে রিসিভুতা, অনেকেই জমা দিচ্ছেন এম্বাসিতে বা অনেকেই জমা দিচ্ছেন, মানে অ্যাটেন্ড করছেন নুলস্তার মধ্যে, ফ্লুসিতে অ্যাটেন্ড করছেন, বাট রিসিভুতা এখনো পান নাই, বাট নুলস্তা হাতে পেয়ে গেছেন। তো তাদের নুলস্তা কি অরিজিনাল, এটা নিয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তা আছেন। তো আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। সো বেসিক্যালি একটা কথা এখানে বলে দিই, এল কিউ এল এম নিয়ে কি একটা ভাই আমাকে লাইভে কমেন্ট করছেন, তারপর একটা ভাই হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পর মানে মেসেজ দিচ্ছেন যে ভাই তার নুলস্তারা হইতেছে এল কিউ, সেটা এল এম বানায় এম্বাসি ফেস করছে। কথা বুঝেন, এল এম বানায় এম্বাসি ফেস করছে, দেন তার এখানে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু তাকে আমি বলে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি তাকেই ডেডিকেট করে বলতেছি। অ্যাকচুয়ালি কি সে ভিসা পাবে না, কেন পাবে না? ধরেন এল কিউ হইতেছে সাধারণ মানে লেবার, যেগুলো ধরেন ওয়ার্ক ভিসার জন্য যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে এল কিউ। আর এল এম হইতেছে ধরেন অনেকে ডিপ্লোমা করে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি থেকে সেখানে ওইখানে অ্যাটেন্ড করছে, সেটা হইতেছে এল কিউ। বুঝতে পারছেন? জাস্ট একটা ভিআইপি আর এক নর্মাল ভাবে আপনাদের বোঝানোর শর্তে বলতেছি, ঠিক আছে? এখন আপনার হইতেছে ওয়ার্ক ভিসার নুলস্তা, সেখানে আপনার ওয়ার্ক ভিসার আপনার ধরেন ইটা আছে, মানে ওয়ার্ক ভিসার যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি যে নুলস্তার প্রোটোকল নাম্বারটা আছে সেই প্রোটোকল নাম্বারটা সেম, বুঝলেন? কিন্তু সেই প্রোটোকল নাম্বারটা সেম, সেখানে আমি এম কিউ বা এল কিউ দিয়ে যদি আমি সেটা এম্বাসিতে মেল করি, সেটা তো আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো না। তার আগে আমি বলছি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, সে বলছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় নাই। তারপর আর কথাগুলো শুনেন, তারপরে সে বলছে দালালের মাধ্যমে ভাই আমি এম্বাসি ফেস করছি, ডিসেম্বর মাসে দালালের মাধ্যমে সে এম্বাসি ফেস করছে। একবার তারাই আমি বলতেছি ভাই যদি আপনাদের এল কিউ থাকে, এল কিউ এল এম বানা আপনার এম্বাসি ফেস করেন, দেন সেখানে আপনি ভিসা পাবেন না, 100% ভিসা পাবেন না। হয়তো আপনাদের যে দালালি থাক বা বডি কন্ট্যাক্ট থাক, যেভাবে আপনাকে দিবে কোনো মতেই এম্বাসিতে সে ভিসা পাবে না, কারণ এল কিউ এল এম বানালে কিভাবে সে ভিসা পাবে? ক্লিয়ার বুঝতে পারছেন? এখন যেটা বলতেছি রিশিডিউল ডেট নিয়ে, রিশিডিউল ডেটটা ভাই ইতিমধ্যে যারা টেনশনে ভুগতেছেন ভাই রিশিডিউল ডেটটাকে আদৌ পাবো কিনা, রিশিডিউল ডেটটা কি বন্ধ হয়ে গেছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ হয়ে গেছে কিনা। কিছু কিছু দালাল কিন্তু এটা সরাইতেছে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ, এটা দালালের একটা মাধ্যম ভাই। আপনারা যাবেন দালালের কাছে, যাওয়ার পর দালালের কাছে ঝুঁকবেন, ঝুঁকার পর দালাল আপনাদের এটা কি করবে, মানে আপনাদের ধরার পর টাকা পয়সা নিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তো ছিনিমিনি খেলবে। বুঝতে পারছেন? বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ হয় নাই ভাই, বারে বলছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ হয় না, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি কিরকম ওইরকম হিউজ পরিমাণ আপডেট পাই, সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে জানানো হবে। আর রিশিডিউল ডেট যারা একবার পাইছেন, আগে যারা পাইছেন, যেরকম অনেক অক্টোবর সেপ্টেম্বরে পাইছেন, পাওয়ার পর জমা দিতে পারেন নাই, নভেম্বরে পাইছেন, পাওয়ার পর জমা দিতে পারেন নাই, ঠিক আছে? তারা খুব শীঘ্রই আবার রিশিডিউল ডেট পাবেন। আর যারা একবার রিশিডিউল ডেট পাইছেন তারা 100%-এর মধ্যে 100% রিশিডিউল ডেট পাবেন। দ্বিতীয়ত আরেকটা কথা বলে রাখি, সেটা হইতেছে কি আপনাদের রিশিডিউল ডেট পাওয়ার পর বা রিশিডিউল ডেট যখন পাবেন, সেটা মালিকের কাছে রেসপন্স যাবে না, মালিকের কাছে আর মেল যাবে না, নতুন করে মালিকের কাছে মেল যাবে না যে এই লোকটাকে আবার কি ডেট দেওয়া হবে কিনা, এটা মালিকের কাছে মেল যাবে না। ক্লিয়ার হয়েছেন? তো রিশিডিউল ডেটের প্রায় 4000 থেকে 6000 সামথিং লিস্ট ভিএফএস গ্লোবালে আসছে, অলরেডি চলে আসছে, বাট তারা এটা পাবলিশ করতেছে না। খুব শীঘ্রই পাবলিশ করবে, বাট ওইখান থেকে পাবলিশ করতেছে খুব কম পাবলিশ করতেছে, এটা খুব শীঘ্রই পাবলিশ করে দিবে। সো যারা টেনশন ভুগতেছেন, টেনশন করার কোনো কারণ নেই, খুব শীঘ্রই রিশিডিউল ডেটগুলো হিউজ পরিমাণে দেওয়া শুরু করে। বাস এই মাসটা যেতে দেন, মে মাস জুন মাস আসতে দেন। এই মে মাস জুন মাসে যারা রিশিডিউল ডেট পান নাই, বেশিরভাগ মানুষ রিশিডিউল ডেট পেয়ে যাবেন। ক্লিয়ার হয়েছেন? যদি ক্লিয়ার না, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে, কমেন্ট বক্সে আপনাদের জন্য উন্মুক্ত, অবশ্যই কমেন্ট করবেন। আর এখন যেটা হচ্ছে 2025 সালের নুলস্তা যারা হাতে পাবেন, তারা কি ভিসা 100% পাবেন নাকি 2023-24 মতো হবে? অ্যাকচুয়ালি এটা বলা যায় না ভাই। তারপরে যারা 2025 সালের নুলস্তাগুলো পাবেন, ওইটা কিন্তু অরিজিনালি ওইখান থেকে ভেরিফাই হয়ে একদম প্রুফ আকারে কিন্তু ভেরিফাই হয়ে দেন আপনাদের হাতে আসবে। বুঝতে পারছি? তো সেখানে কারচুপি হওয়ার, সেখানে 2 নম্বর হওয়ার কোনো মানে নেই। তারপর যদি আপনাদের দালাল বাদ দেয়, আত্মীয় স্বজনের মাধ্যমে বেশিরভাগ আত্মীয় স্বজনের মাধ্যমে হবে, কারণ দালালের এবার মনে করেন যেরকম ওয়ে নাই, আগে যেরকম করছে বা প্রোটোকল নাম্বার টম্বার এইটা হ্যাকট্যাক করে যেরকম করছে, বাট এখন তো নুলস্তা আপনাদের জন্য মেল করতে গেলে বা আপনার জন্য ফ্লুসিতে অ্যাটেন্ড করতে গেলে মালিকের সকল ডকুমেন্টসগুলো আগে 1 মাস আগে ওইখানে ফাইলে সাবমিট করে জমা রাখতে হয়। বুঝতে পারছেন? যদি ওইরকম জমা না থাকে, আপনার ওইখানে সার্ভারে ক্লিকই হবে না।
যদি সে ওইরকমভাবে ঠিকঠাক মতো আপনার জন্য যদি নুলসটা বের করে মেল করে থাকে, অ্যাটেন্ড করে থাকে, বা ফুলস্থিতি ডিক্লিতে ফুলস্থিতি যদি সে মেল ঠিক মতো সার্ভারের মধ্যে সব কিছু অ্যাটেন্ড করে থাকে, ওইখান থেকে যদি আপনার নুলসটা বেরো, আপনার সেখান থেকে ভিসা 100% হবে। বুঝতে পারছেন? ভিসা 100% হবে, বাট 2023-24-এর মতো লং টাইম লাগবে কিনা এটা বলা যেতেছে না। কারণটা হইতেছে কি ভাই, দেখেন 2024-এ কিন্তু ইমেলের মাধ্যমটা তারা চালু করছিল। চালু করার পর কি হয়েছে দেখতে পাচ্ছেন? চালু করার পর কি হয়েছে? কোনো ফায়দা হয় নাই, কিন্তু কোনো বেনিফিট আসে নাই, কিন্তু এখন পর্যন্ত ইমেলের বেশিরভাগ মানুষ ভিসা পায় নাই। বাট এটা এখন এরকম এটা বলা যাচ্ছে না যে ভিসা হবে, ভিসা জমা দিলে সাথে সাথে ভিসা পাবেন বা 90 দিনের মধ্যে ভিসা পাবেন, এটা বলা যেতেছে না। এটা অনেকেই বলতেছে হ্যাঁ খুব জলদি ভিসা পাবেন। ভাই কিসের জলদি ভিসা পাবেন? ইমেলের মাধ্যমে তো 24-24 জমা দিচ্ছেন, চেক করে জমা দিচ্ছেন না, চেক করে জমা দিচ্ছেন, কই তারা ভিসা পাচ্ছে না কেন? সো এটা বলা যাচ্ছে না যে 2025-এ যারা জমা দিলে খুব জলদি ভিসা পাই যাবেন, এটা বলা যাচ্ছে না। কারণ হচ্ছে আবার এখানে অনেকে বলতে পারেন যে ভাই অনেকে তো ভিসা পাচ্ছে, আরে বাবা অনেকে তো 24 সালে জমা দেয় ভিসা পাচ্ছে, জমা দেওয়ার পর তো আর তো 6 মাস 2 মাস বা 1 মাসের মধ্যে অনেকে ভিসা পাইছে, ওইটা কিছু কিছু সংখ্যক সিরিয়াল ব্রেক করে ওখানে চলে যায়। বুঝতে পারছি? সো ওইটা 1-2 জন পাওয়া আর হাজার হাজার মানুষ পাওয়া এটা কিন্তু আলাদা ব্যাপার ভাই। যখন দেখবেন যে 1000-100 মানুষ পাইতেছে, হ্যাঁ তখন বলতে পারবেন যে হ্যাঁ পাইছে। আর যখন দেখবেন 1000-1 মানুষ পাইতেছে, তখন ওই পাওয়া তো আর পাওয়া না। ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? সো এটা ক্লিয়ার ভাবে বলা যায় না। এটা অনেকের কমেন্টের অ্যান্সারটা দিয়ে দিলাম। যারা 2025 নুলসটা পাবেন, পাওয়ার পর এম্বাসি বেস করবেন, হ্যাঁ ভিসা হবে, 100% ভিসা হবে, বাট খুব জলদি হবে কিনা বা 2-3 বা 1 সপ্তাহ মতো হয়ে যাবে এটা বলা যায় না। বুঝতে পারছেন? আর এখন রিসিভুতা, অনেকে বলতেছেন ভাই রিসিভুতা এখনো পাই নাই, বা রিসিভুতা হাতে এখনো দেয় নাই, নুলসটা পেয়ে গেছি। ভাই রিসিভুতারা আসলে অনেক দেরি করে এবার আসছে। এবার সার্ভারে কিন্তু একটু প্রবলেম ছিল, এটা নিয়ে কিন্তু বলছিলাম আপনাদের, সার্ভারে কিন্তু একটু প্রবলেম ছিল। প্রবলেম থাকার কারণে রিসিভুতা অনেকের 1 মাস 15 দিন বা এরকম হয়েছে, বাট অনেকে রিসিভুতা পান নাই। অ্যাকচুয়ালি কি দেখেন, আপনার জন্য যে মালিকে আবেদন করে বা আপনার জন্য যে উকিল আবেদন করে, সেই উকিল তো আপনার জন্য একলা আবেদন করে না, তাই না? সে হাজার হাজার মানুষের এখানে কাজগুলো করে থাকে। আবার অনেকে এখন একটা গুজব ছড়াতে রিসিভুতা ছবি তুলে দিলে নাকি ফেক, রিসিভুতা অরিজিনাল পিডিএফ দিতে হবে। পিডিএফ বানানো যায় ভাই, বুঝতে পারছেন? পিডিএফ বানানো যায়, পিডিএফ ওরকম তৈরি করা যায়। আর ছবি তুলে দিলে যেটা ফেক, এটার কোনো ভিত্তি নেই। বুঝতে পারছি? সেটার কোনো ভিত্তি নেই। তো যারা যারা রিসিভ হতে এখনো পান নাই, নিজের আত্মীয় স্বজন যদি থাকে ভাই, এইসব টেনশন করার কোনো কারণ নেই। আত্মীয় স্বজন তো আপনারা ধোকা দিবে না, আর আত্মীয় স্বজন আপনার জন্য অ্যাপ্লাই করে না। আত্মীয় স্বজন কি করে, একটা উকিল ধরে, ঠিক আছে? সেই উকিলের পিছিয়ে সেও সারাদিন ঘুরতে থাকে। সে সারাদিন ঘুরার পর দেন তার থেকে আপনার উকিলের পিছিয়ে ঘোরাঘুরি করার পর উকিলে তারপর একটা ছবি তুলে দেয়, হাজার হাজার মানুষের জন্য অ্যাপ্লাই করে, ওই তখন সেই ছবিগুলো তুলে দিয়ে দেয়। বুঝতে পারছেন? সো ওইখানে যে প্রত্যেকটা মানুষের জন্য পিডিএফ ফাইল নিয়ে আসবে, প্রত্যেকটা মানুষের জন্য ঝামেলা করবে, এটা হয় না ভাই। আর আত্মীয় স্বজন যদি আপনার জমা দিয়ে থাকে, আপনার ফাইল যদি আত্মীয় স্বজন জমা দিয়ে থাকে, দেন এখানে আপনার রিজেক্ট হওয়ার বা নুলসটা ফেক দিবে বা রিসিভুতা ডুপ্লিকেট দিবে, বাট এটা খুব কম হবে। কারণ এবার তো বেশিরভাগই মনে করেন আগের থেকে জমা নিয়েছিল, প্রত্যেকটা প্রোটোকল নাম্বার, প্রত্যেকটা সব কিছু আগের থেকে আপনার সার্ভারে জমা রাখতে হয়েছে। বুঝতে পারছি? তো যারা যারা এইসব নিয়ে টেনশন করছেন বা বিভিন্ন ধরনের ব্লগারের কথা শুনতেছেন, বা রিসিভুতা দেয় নাই, আমার নুলস হাতে পেয়ে গেছে, আমার ফেক কিনা, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর টাকা পেড করেন, তাই না? সো এটা নিয়ে টেনশন হওয়ার দরকার কি? হেডিক হইতেছেন কেন? আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন, এই যে ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো দিচ্ছে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর টাকা পেড করেন। আপনাকে কে বলছে টাকা আগে পেড করতে? টাকা দিবেন না, হ্যাঁ আমার দরকার ইতালি যাওয়ার জন্য, আপনি বর্তমানে পর্তুগাল খোলা আছে, 20 দিন থেকে 1 মাসের মধ্যে ভিসা হয়ে গেছে, ওইখানে ট্রাই করেন। 20 লাখ 23 লাখ টাকা দিয়ে ওইখানে ট্রাই করেন। বিভিন্ন ধরনের আরো কত ইউরোপ কান্ট্রি খোলা আছে, সেখানে ট্রাই করেন। বুঝতে পারছি? টাকা আগে ছিল, টাকা দেওয়ার দরকার নেই। যদি বলে টাকা আগে দাও, তারপর আমি তুমি এই করো ওই করো, ভাই টাকা আগে দাও, দরকার তোমার দরকার, তুমি আমার লও, না হলে বাদ দাও। ভাই কথাগুলো বুঝতে পারছেন? তো তারপরে বিভিন্ন ধরনের মানুষের কথাবার্তা শুনে বিভ্রান্ত হওয়ার কোনো কারণে আজকের ব্লগটা এতটুকু। সবাই ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।